সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি আমাদের দুজন দিনী ভাইকে নিয়ে আলোচনা করতে চাই। একজন হচ্ছেন আলী হাসান উসামা, অন্যজন হচ্ছেন ব্রাদার রাহুল। তো বিষয় হচ্ছে তারাবির নামাজ নিয়ে। তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত, এই প্রসঙ্গে। তো মতানৈক্য তো এটা আজ থেকে নয়, এটা দীর্ঘদিন থেকেই মতানৈক্য চলে আসছে। মতানৈক্যর তো শেষ নাই। তো আমি এই ব্যাপারে 3টি ভাগ করব, দুজনকে আলাদা করে ওনাদের সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব, পাশাপাশি 20 রাকাত নিয়ে বা 8 রাকাত নিয়ে কিছু সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। নাম্বার 1, আলী হাসান উসামাকে নিয়ে আলোচনা করি। আলী হাসান উসামা যে দ্বারা লেখাপড়া করেছেন, উনি ওই দ্বারা থেকে যতটুকু করেছেন আলহামদুলিল্লাহ, এটা অবশ্যই উনি বাংলাদেশের অন্যান্য আলেম ওলামাদেরকে কম নয়। যারা সঠিক কুরআন এবং হাদিসের আলোচনা করে থাকেন তার মধ্যে আলী হাসান উসামা হচ্ছেন একজন। তো আলী হাসান উসামা, আমরা সবাই ওনাকে ভালোবাসি শুধুমাত্র আল্লাহর জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য। ওনাকে আমি অনেক আন্তরিকভাবে ভালোবাসি, কারণ উনি অনেক সুন্দর কথা বলেন, কোরআন থেকে হাদিস থেকে অনেক রেফারেন্স দিয়ে কথা বলেন। কিন্তু ওনার ইদানিং কিছু হিংসাত্মক মনোভাবের কারণে ওনার উপর আমার সেই রকম আস্থাটা আর নেই। বাকিটা আমি জানি না আপনাদের কেমন হবে। আমার আস্থাটা তেমন একটা ওনার প্রতি আমার টিকতেছে না, কারণ ওনার মধ্যে একটা হিংসাত্মক মনোভাব, এই যে কৌমি মাদ্রাসার যে একটা হিংসা, এই জিনিসটা ওনার মধ্যে প্রভাবিত হচ্ছে। ব্রাদার রাহুলের ব্যাপার আলোচনা করার আগে আমি 1450 বছর আগের একটা কথা বলতে চাই। আল্লাহর রাসূল যখন দিনের দাওয়াত দিতে শুরু করলেন, আবু বকরকে নিয়ে, প্রথমেই আবু বকরকে নিয়ে শুরু করলেন। এরকম দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে যখন ওমর দাওয়াত গ্রহণ করলেন, তখন ইসলামের লাভ হলো কি? ইসলামের লাভ হলো তখন প্রকাশ্যে আজান শুরু হলো। ইসলামের জন্য সবচেয়ে বড় পাওয়ার হলো ওই সময়ের, যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অ্যাড হলেন ইসলামে। তো ব্রাদার রাহুল জন্মসূত্রে উনি একজন হিন্দু। আপনার ব্যাপারটা বুঝেন, জন্মসূত্রে ব্রাদার রাহুল একজন হিন্দু। উনি ইসলামের এই সুনিপুণ আদর্শকে বাস্তবায়নের জন্য ওনার এই সাদৃশ্যের সাথে, কথার সাথে, কাজের সাথে, মানুষের নৈতিকতার সাথে, আদর্শের সাথে মিল রয়েছে বিধায় উনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। মানুষ তো ইসলাম ধর্ম এমনি গ্রহণ করে না। আপনি তার সাথে সুন্দর আচরণ করবেন, আপনি সঠিক রেফারেন্স দেখাবেন, আল্লাহর পরিচয় দিবেন, রাসূলের পরিচয় দিবেন, আখিরাতের পরিচয় দিবেন, ফেরেশতাদের পরিচয় দিবেন। এভাবে ধারাবাহিক সব জিনিসগুলো যখন হুবহু মিলে যাবে, তখন মানুষ ইন্সপায়ার্ড হয়। যেমন কিছুদিন আগে একজন মুরব্বী একটা বক্তব্য শুনেছিলেন যে আপনি যে ধর্মেরই হন না কেন, বিচারের কাঠগড়ায় আপনাকে অবশ্যই দাঁড়াতে হবে। ব্যাপারটা এরকম। তো উনিও এরকম যে অবশ্যই মরার পরে আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, বিদায় উনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে উনি উনার জ্ঞান দিয়ে, উনার প্রজ্ঞা দিয়ে উনি কোরআনকে রিসার্চ করতেছেন, হাদিস রিসার্চ করতেছেন, অন্যান্য ধর্মকে রিসার্চ করতেছেন। করার পরে উনি যে কথাগুলা বলেন, উনার তো ব্যক্তিগত কথা নয়, ওগুলা তো কোরআনের কথা, হাদিসের কথাই বলে থাকেন। দুজনেই হাদিসের কথা বলে থাকেন, ঠিক কি না? কিন্তু আপনারা বর্তমানে যেভাবে একজনে আরেকজনের রেষারেষি করতেছেন, এটা তো ইসলামের জন্য শোভনীয় নয়। এটা তো ইসলামের জন্য অনেক বড় একটা সমস্যার কারণ। আলী হাসান উসামা এক পর্যায়ে একটা পার্টি করতেছেন, আর ব্রাদার রাহুল আরেকটা পার্টি করতেছেন। ব্রাদার রাহুল তো উনি বুঝতেছেন না, দেখেন উনি অন্য একটা ধর্ম থেকে আসছেন, কিন্তু শতগুণে তো আলী হাসান উসামা তো বোঝা উচিত যে উনি একজন অন্য ধর্ম থেকে আসছেন। উনি যাই বলুক, যাই করুক, ওনাকে আমরা সম্মান, ভালোবাসা, আন্তরিকতা দেখানো প্রয়োজন।
আমি এই কথায় থাকবো, আবার আসবো। তার আগে আমি আরেকটা কথা বলতে চাই। তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত? আমরা যারা প্রবাসে থাকি, আপনারা বিশ্বাস করবেন কি না আমি জানি না, অধিকাংশ ম্যাক্সিমাম ইউরোপ বলেন, এশিয়ায় বলেন, ম্যাক্সিমাম মসজিদে ঈদের জামাত এই তারাবির নামাজ হয় 8 রাকাত ম্যাক্সিমাম। ধরেন এরা 8 রাকাত পড়ে। এখন যারা 20 রাকাত পড়ে তারা 20 রাকাত পড়ে। ভাই, এখন আমার প্রশ্ন হচ্ছে, যারা পড়ে না, যারা একেবারেই পড়ে না, তারা কি হবে? তাদের কোন উপায়? তারা তো বলবে আমার তারাবির নামাজের প্রয়োজন নাই। 20 রাকাত পড়লে আমাকে এক গুরু বলবে সমস্যা, 8 রাকাত বললে আর এক গুরু বলবে সমস্যাতে, আমার নামাজই পড়ার প্রয়োজন নাই। ব্যাপারটা দাঁড়িয়েছে এরকম। হ্যাঁ, আপনি বিভিন্ন দেশে যান, বেশিরভাগ মসজিদে 8 রাকাত। হ্যাঁ, এখন আমার প্রশ্ন হচ্ছে, কথা হচ্ছে এটা, আমি এই মৌলবীদের বুঝাতে পারি না, একটা কথা, যে বুকে হাত নাবিদ হাত, কিয়াম দাঁড়িয়ে করা, বসে করা, নূর নবী কি মাটির, তারাবি 8 রাকাত কি 20 রাকাত, পাঞ্জাবি পড়বে কি টুপি পড়বে কি শার্ট পড়বে, এগুলা জিনিস তো বাহ্যিক ভাই, এগুলা জিনিস তো মূল জিনিস নয়। এটা তো সুন্নত নফল। এগুলা তো হ্যাঁ, অস্বীকার তো অবশ্যই না, অস্বীকার তো করা যাবে না, কিন্তু এগুলা নিয়ে তো এত মারামারি, এত বেজাল ভাঙ্গা, আমার প্রশ্নই আসে না। এটা তো সমঝোতা করা যায়। আলিয়া হাসান উসামা কি সবসময় আপনি 20 রাকাত পড়েন? আপনার বউয়ের সাথে গেলেও কি আপনি 20 রাকাত পড়েন? আপনার কি অজুর নাই? আপনার কি সায় সমস্যা নাই? আছে। আপনি কি সবসময় জামাতে নামাজ পড়েন? আপনি কি 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়েন সবসময়? নামাজ তো জামাতে পড়ার কথা, আপনি কি সবসময় জামাতে পড়েন? পড়েন না। তো এই জিনিসগুলা নিয়ে মারামারির চেয়ে এগুলা আপনারা কি করতেছেন, এগুলা সাধারণ মানুষকে নষ্ট করতেছেন। হ্যাঁ, আমি আরেকদিন আরেকটা কথা বলেছিলাম যে মা ছেলেকে এই বিচার দিচ্ছে, বাবা ছেলেকে বিচার দিচ্ছে, তোর মা দুষ করতেছে, মা বলতেছে তোর বাবা দুষ করতেছে। তখন এই বাচ্চার কী অবস্থা হবে জানেন? এই বাচ্চার সরলতার সুযোগ পেয়ে সে আরও দুর্নীতি করবে, ডাকাতি করবে, আরও বাদ হবে, আরও নষ্ট হবে। তো আপনারাও সাধারণ মানুষের মধ্যে এরকম সৃষ্টি করতেছেন। সাধারণ মানুষ বুঝে না, আপনারা তাদের কাছে বিচার দেন, এটার বিচার এরকম করেন। আলী হাসান উসামার ব্যাপারে আরেকটা কথা বলতে চাই। ভাই, জ্ঞান আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনাকে দিছেন, আমাদের সবাইকে দিছেন। আমি একটা কমেন্টের মধ্যে এরকম পড়েছি যে আপনি নিজে বলতেছেন যে ব্রাদার রাহুল লিখে এনে সে বাহাসে বইছে। হ্যাঁ, আপনার কাছে আমার এই দাবি, এই অনুরোধ, পৃথিবীর এমন কোনো কনফারেন্স নাই, পৃথিবীর এমন কোনো ডিবেট নাই যেখানে মানুষ রেফারেন্স না নিয়ে, খাতা কলম না নিয়ে, কিতাবাদি না নিয়ে বসে। যে কিতাবাদি না নিয়ে বসে এ বোকা এবং মাতাল। যে কুরআনাদি নিয়ে বসে না সে একটা মাতাল। কারণ আপনি একটা জায়গায় বসবেন, একটা প্ল্যাটফর্মে বসবেন, সারা দুনিয়ার মানুষ আপনাকে দেখবে, সেখানে আপনি খাতা কলম নিয়ে কেন বসেন না? এখানে ব্রাদার রাহুল সে লিখে এনে অবশ্যই উপস্থাপনা করবে। আপনার দুনিয়ার যে জিনিস রেফারেন্সগুলো আছে আপনি লিখে আনবেন। আপনি এখানে মুখস্থ কেন দাঁড়িয়ে যান? আর আপনি উপস্থিত টাইমে লাইভে কোনো উত্তর দিতে পারেন নাই, কোনো কথা বলতে পারেন নাই, রেফারেন্স দেখাতে পারেন নাই। এখন বাড়িতে গিয়ে এরকম কটাক্ষ করতেছেন, এরকম গালিগালাজ করতেছেন ব্রাদার রাহুলকে। এটা তো ভাই, এটা তো ইসলামের সমর্থন করে না ভাই। এটা তো আমরা মনক্ষুণ্ণ হচ্ছি আপনাদের কারণে। আপনারা যদি এত বড় বড় শায়েখ হওয়ার পরেও আপনারা যদি এরকম ভ্রষ্টমি করেন, এরকম যদি ভ্রান্তমি করেন, তাহলে আমরা কোন রাস্তায় যাব বলেন? এর জন্য এই 20 রাকাত তারাবি এগুলা বাদ দিয়ে আপনি বলেন নামাজ 4 ওয়াক্ত, আরেকজনে বলেন নামাজ 5 ওয়াক্ত। এটা নিয়ে দ্বন্দ্ব করেন, তখন এটা আমরা বুঝবো আমরা 4 ওয়াক্ত পড়বো না 5 ওয়াক্ত পড়বো। রোজা 20টা, আপনি বলেন 30টা, আমি বলবো আগামী বছর থেকে আমি 20টা রাখবো। তখন আমাকে বুঝান। এইটা তো ফরজ জিনিস,
আপনি বাহ্যিক জিনিসগুলো নিয়ে এই দ্বন্দ্ব, এই ফিতনা, এই ফাসাদ করে আপনারা অন্যান্য ধর্মাবলম্বীদেরকে কেন আমাদেরকে দুর্বল করার সুযোগ দিচ্ছেন? কেন? এটার কারণ কি? আপনারা কীভাবে ইসলামকে বিক্রি করবেন? এভাবে বিক্রি করে পণ্য হিসেবে বিক্রি করবেন? ইসলাম, কুরআন, হাদিস আসছে কি আপনাদের পণ্যের হবার জন্য? এটার কি কোনো সঠিক কোনো নিয়ম নাই, সঠিক কোনো ব্যবস্থা নাই? আছে, আপনারা এগুলা করতে পারতেছেন না। হ্যাঁ, তোদের কোন বাপদাদা কোন রেফারেন্স দিল, তোর বাপদাদাকে মানতে হবে, ব্যাপারটা তো এরকম নয়। কুরআন আছে, হাদিস আছে, তোদের কোন দাদা কি বলল সেটা তো মানা প্রশ্নই আসে না। এগুলা তো যারা এগুলা বই লেখছে, এগুলা তো সবগুলাতে যারা ইমামরা লেখছে, তারা যে সঠিক লেখছে তার তো কোনো ডকুমেন্ট নাই, প্রমাণ নাই। আছে তোমরা একটার যে রেফারেন্স ধরিস, তোরা যে আরেকটা রেফারেন্স দিস, ওরা কতটুকু সঠিক ছিল? কতটুকু সঠিক ছিল ওরা? যেখানে স্পষ্ট কোরআন রয়েছে, যেখানে স্পষ্ট হাদিস রয়েছে, সেখানে কেন অন্য মানুষের রেফারেন্স আসবে? অমুক আলেম এই বলেছেন, অমুক বুজুর্গ এই বলেছেন, অমুক খান সাহেব এই বলেছেন, এটা কেন বলবেন আপনারা? এগুলা ছুঁড়ে ফেলে দেন, নদীতে ভাসিয়ে দেন। ভাসিয়ে দিয়ে দেড়লবি, বেরলবি, কুলমতি, ফুলমতি, জালালাবাদী সব ফেলে দেন। কুরআন খুলুন, কুরআন খুলে দেখুন কোরআনে কী আছে। হাদিস খুলুন, হাদিসে কী আছে এটা দেখেন। মানুষদেরকে এই হাসির কুরাক বানাবেন না। সঠিক ব্যাখ্যা করুন, পেটের দান্দা বাদ দিন, মানুষকে সঠিক রাস্তা দেখানোর চেষ্টা করুন। আর মানুষকে সঠিক রাস্তা আপনারা কেন দেখাবেন? আমি তো কুরআন পড়তে জানি, আমি তো হাদিস পড়তে জানি, আপনি কেন আমাকে সঠিক রাস্তা দেখাবেন? আমরা তো মূর্খদের কারণেই আপনাদেরকে হায়ার করে আনতে হয়। যাই হোক, আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আপনারা যদি সঠিক এবং বুঝে শুনে আমাদের জীবনযাত্রা পরিচালনা করতে পারি, যে যে রাস্তায় যায় মনে করে এটাই তার জন্য সঠিক। আমরা এই অবস্থার মধ্যে আছি এখন, ঠিক আছে? যে হোক, আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক সিদ্ধান্ত দেওয়ার তৌফিক দিক। এই বাহ্যিক জিনিসগুলো থেকে আমাদেরকে বিরত রেখে, আমি তারাবির নামাজ 8 রাকাত পড়ি, মাঝে মাঝে 4 রাকাতও পড়ি। আমার সাথে অনেকের আছে 2 রাকাত পড়ে, বাদে পড়ে না, চলে যায়। অনেকে 4 রাকাত পড়ে চলে যায়, অনেকে নামাজই পড়ে না। তো আমি তাদেরকে কী বলবো বলেন? আপনি তাদেরকে কী বলবেন? তো এই ফাউ জিনিসগুলা বাদ দিয়ে ভালো কথা বলুন, মানুষকে জ্ঞান দিন। আপনারও কাজে লাগবে, আমাদেরও কাজে লাগবে। আসসালামু আলাইকুম।